হ্যালো বন্ধুরা, চলে আসলাম গ্রামের বাড়ির থেকে। অনেকে কিন্তু ঘর বান্ধার ভিডিও দেখায়, একদম চাপা মারে, অল্প টাকায় ঘর বান্ধি। আপনি যখন একটি কাজ করবেন তখন আপনি সত্যিকারের লোক হলে জানবেন কত টাকা খরচ হয়। আজকে তাই বলবো। এখানে একটা ডাব গাছ ছিল, দুইটা ডাব গাছ কাটতে আমার 4,000 টাকা খরচ হয়েছে। আর লম্বাভাবে ঘর করতে চেয়েছিলাম, ছোট ভাই না করলো, বাপেও না করে, ওই উঠান ছোট হয়ে যাবে। তাই আমার আগের ঘরের উঠানে সামনে দিয়ে বারান্দা দিয়েছি, আর এভাবে দিয়েছি পাকঘর, খাওয়া দাওয়ার জন্য ছাদ দিব। সামনের যেটা আছে এটা দিয়েছি টয়লেট, গোসলখানা, আর বাথরুমের পায়খানা যাওয়ার জন্য আলাদা চাক বসাইছি। 16টা পিলার করে রাখছি, পরবর্তীতে করব। এখানে আমার কাজ করতে প্রায় 2 লক্ষ টাকা খরচ হচ্ছে। আর মানুষে আমার 16টা পিলারের পিছে না হইলে একটা পিলার 1200 টাকা করে খরচ হচ্ছে। তো অনেকে মনে করেন অল্প টাকায় মানুষকে দেখায়, কিন্তু আপনি কাজ না করলে বুঝবেন না কি পরিমাণ টাকা খরচ হয়। আর এখানে দেখেন একটা পুকুর পাড়, এই পুকুর পাড়টা আমার মাটি ভর্তি না হইলে 1 লক্ষ টাকা লাগবে। এই বাড়িতে অনেক দিন পর পর আমি আসি, বাড়িতে 1 বছর পর পর। এই দাঁড়িয়ে আসছিলাম, ফ্যামিলি বাড়িতে পাঠায় দিব একটি ঘর করার জন্য। আইসে দেখি ইটের দাম এত বাড়তেছে, বালুর দাম সবই বাড়তেছে। তো গাদলা সিজনের দিন দাম কম থাকবে, অল্প টাকাতে ঘর বানবো, কিন্তু হচ্ছে না। আমার আগে এই রুমের ভিতরে পাহাড় ছিল, নষ্ট হয়ে গেছিলো, এগুলি প্লাস্টার উড়াইয়া আবার মনে করেন প্লাস্টার করছি, রং করেছি। এই রুমটার কোনা দিয়ে দরজা বাইরেব, এবং মনে করেন ওই পিছন দিকে খাওয়া দাওয়া, এই গোসল, টয়লেট সব এক করুম। ভবিষ্যতে এই রুম ভাঙলে লম্বাভাবে পিলারগুলি বানায় রাখছি, পিলারটি দিব। এটা উঠানে মনে করেন টাক পর্যন্ত চলে আসে। আর বাড়ির চারিদিকে সুপারি গাছ আছে। আর এটা হলো আমার বাপের বড় একটি ঘর বেঁধেছে। ঘরে আমার আব্বু আম্মু